যে সিরিয়াল কিলিং তদন্ত করছিল তার এখনো সমাধান হয়নি। তুমি এটা জানো নিশ্চয়ই। আনফর্চুনেটলি 2 দিন আগের দুর্ঘটনার পর সে কোমাতে। আমি জানি স্যার। ডিজিপি থেকে অর্ডার এসেছে এই কেসটা তাড়াতাড়ি সমাধান করতে হবে। তারপর মিডিয়ার লোকেরা আমাদের উপর প্রেশার দিচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মামলার তদন্ত তুমি করবে। এই হলো ডিটেলস। এটা কোনো সাধারণ খুনি না, একটা সাইকো আর অনেক বেশি চালাক। অরবিন্দন, এ হলো এস এ মনোহর, ও তোমার সাথে থাকবে। ওকে স্যার। অরবিন্দন স্যার, এই কেসটা সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য আমার উপরে অনেক পলিটিক্যাল প্রেশার রয়েছে, কিন্তু আমার বিশ্বাস তুমি এই কেসটাকে সলভ করতে পারবে। অল দ্য বেস্ট। শিওর স্যার। স্যার, মনোহর স্যার, যেসব জায়গা থেকে লাশ পাওয়া গেছে সেখানে আমি একবার নিজে যাব। ইয়েস স্যার। এবার বুঝেছি যে রঞ্জিত কুমারের মতো বুদ্ধিমান অফিসার এই কেসের সমাধান করতে কেন ব্যর্থ হয়েছে। না আঙুলের ছাপ, না কোনো সিসিটিভি ফুটেজ, এমনকি একটা চুলও পাওয়া যায়নি। খুনি সবাইকে শহর থেকে দূরে এনে খুন করেছে। মনোহর, এই কেসের ব্যাপারে তোমার কি ধারণা? সমস্ত খুনের জন্য একই পদ্ধতি অবলম্বন করেছে। আমার তো মনে হয় খুনি নিশ্চয়ই সাইকো কেউ হতে পারে, কিন্তু আমার যেটা অদ্ভুত লাগলো সেটা হলো পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কোনো মৃত ব্যক্তির বডিতে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ যে ওদের সবাইকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়েছে, আর তারপরে পেট্রোল দিয়ে ওদের লাশকে পোড়ানো হয়েছে। মৃত ব্যক্তিকে চিহ্নিত করা যাতে অসম্ভব হয়ে যায়, ওর এটাই উদ্দেশ্য। পরিচয় লুকানোর জন্য কি কারণ থাকতে পারে স্যার? যদি ওদের পরিচয় জানা যেত তাহলে ও ধরা পড়তো। তাই ঠিক বলেছেন। যদিও মৃত ব্যক্তিদের মতো কারোর মিসিং এর অভিযোগও আসেনি স্যার। স্যার, আমি তো হাল ছেড়ে দিয়েছি। আর একটা ব্যাপার জানো, যারা যারা মরেছে তাদের সবার বয়স প্রায় একই। বেশ অদ্ভুত ব্যাপার। মনোহর স্যার, এই কেসের ব্যাপারে ডিপার্টমেন্টের কারোর সাথে আলোচনা করবে না, আমাদের মধ্যেই যেন থাকে। ঠিক আছে স্যার।